নাটোর বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহাসিক জেলা। আজ আমরা ঘুরে দেখব নাটোরের সবচেয়ে বিখ্যাত স্থাপনা উত্তরা গণভবন। এক সময় এই জায়গায় রাজা বাস করত, আর এখন সাধারণ মানুষ ঘুরে বেড়ায়। একটা সময় এটা ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। 1897 সালে ইউরোপীয় স্টাইলে বানানো এই প্রাসাদটা দেখলে বোঝা যায় রাজা জমিদারদের শান শওকত কেমন ছিল। চারপাশে সবুজ বাগান, লেক, ইতালিয়ান মার্বেলের মূর্তি, সব মিলিয়ে রাজকীয় এক অনুভূতি। গেটের উপরে দেখো একটা বিশাল ঘড়ি। ইতালি থেকে আনা এই ঘড়িটা এখনও টিকটিক করে সময় দিয়ে যাচ্ছে। লোকমুখে শোনা যায় এর ঘন্টার আওয়াজ নাকি কিলোমিটার দূর থেকেও শোনা যায়। স্বাধীনতার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদকে ঘোষণা করেন উত্তরা গণভবন হিসেবে। এখন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে এলেই এখানে থাকেন। ভেতরে ঢুকলে দেখবে রাজ আমলের আসবাবপত্র, বিশাল হলরুম, আর সেই চারদিকের চেয়ার, যেখানে বসলে সবাই একে অপরকে আয়নায় দেখতে পেত। এখানে এখনো রাজার খাট, রাজসিংহাসন সংরক্ষিত আছে। মনে হবে সময় যেন থেমে আছে। প্রতিটা ঘর, প্রতিটা বারান্দা এক একটা গল্প বলে। এখানে সবচেয়ে শান্তির জায়গা হলো পেছনের লেকটা। নিরিবিলি পরিবেশে বসে থাকলে মনটাই ফ্রেশ হয়ে যায়। ছুটির দিনে এখানে অনেক মানুষ আসে শুধু এই প্রশান্তির জন্য। সত্যি বলতে নাটোরে এসে উত্তরা গণভবন না দেখলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। ইতিহাস, স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্য সব একসাথে পাবে এখানে। তাহলে আর দেরি কেন? সুযোগ পেলে একবার ঘুরে এসো উত্তরা গণভবন থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক জায়গা থেকে। আল্লাহ হাফেজ।